প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরত ইমাম বুখারীর মাজার জিয়ারত করে তারা দোয়া করলো আর বৃষ্টি হলো। এই স্বপ্ন ওই আল্লাহর ওলি আল্লাহর কুতুব দেখার পরে তিনি কাজীর কাছে গেলেন। কাজী সাহেবের কাছে যা বলেন, কাজী সাহেব আপনি তো সমরকন্দের কাজী, আপনি তো বিচারক, বিচারপতি, আপনার অনুমতি ছাড়া তো আমি কাজ করতে পারি না। আমি স্বপ্ন দেখেছি সমরকান্দার বুখারার মুসলমান নিয়ে আমি ইমাম বুখারীর মাজার জিয়ারত করে আল্লাহর দরবারে দোয়া করেছি আর রব্বুল আলামিন আল্লাহর আকাশ থেকে বৃষ্টি দিয়েছেন। এখন আপনি অনুমতি যদি দেন সমরকন্দার বুখারার মানুষ নিয়ে আমি ইমাম বুখারীর মাজার জিয়ারত করে দোয়া করব, দেখি আমার রব আমার আল্লাহ বৃষ্টি দেয় কিনা। কাজী অনুমতি দিয়ে বলেন, হ্যাঁ ঠিক আছে, আপনি সমস্ত সমরকন্দার বুখারার মানুষ নিয়ে আপনি জিয়ারতে চলে যান। তখন সমস্ত বুখারার সমরকন্দের মানুষ নিয়ে তিনি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাজারের চারপাশে ঘিরে ধরে দাঁড়ায়া তারা ফাতিহা পড়ে যখন দোয়া শুরু করে দিল, আল্লামা ইমাম যাহাবী লিখতেছেন ইমাম বুখারীর মাজার জিয়ারত করে সবাই যখন হাত তুলে চোখের পানি ফেলে ফেলে কান্না করে, ঠিক যখন মানুষের চোখে কান্না আসলো তখন আমার আল্লাহর আকাশে মেঘ ডাক দিয়ে বাড়ি মারল। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ ঠিক আছে, কইছিল আল্লাহু আকবার, জোরে দেন না। আমরা আছি শুধু, আমরা আছি জিন্দাবাদ 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 জিন্দাবাদ। খারেরা ফাতিহা দরবার শরীফ তো বাদ গেল না, জিন্দাবাদ মাশাআল্লাহ। আর কোন দরবার আসেনি? আচ্ছা ঠিক আছে, নারে তাকবীর, মাশাআল্লাহ। শোনেন, আল্লাহ লুকস নট টু ইউর ফিগারস এন্ড টু ওয়েলথ। আল্লাহ আমাদের সুন্দর চেহারার দিকে তাকাবে না, আল্লাহ লুকস টু ইউর হার্ট। আল্লাহ আত্মার দিকে তাকাবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমাদের চেহারা দেখে আল্লাহ ফয়সালা করবে না, মেধা দেখেও ফয়সালা করবে না, সার্টিফিকেট দেখেও ফয়সালা করবে না, বংশ দেখেও ফয়সালা করবে না, আমাদের কোনো কিছু দেখে আল্লাহ ফয়সালা করবে না। একটা ফয়সালা হবে, অন্তরে আল্লাহর তাকওয়া যার বেশি, ভয় যার বেশি, ইশক যার বেশি, নবীর গোলামি যার বেশি, আখিরাতে আল্লাহর দরবারে তার দাম বেশি হবে। কথা বলেন ঠিক কিনা? ফয়সালা এক জায়গায়। প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে সমরকন্দ আর বুখারীর মুসলমান যখন হাত তুলে চোখের পানি ফেলে ফেলে কান্না করে, যখন মুসলমান কান্না করে আল্লাহর আকাশে মেঘ জমে গেল, শুরু হলো বৃষ্টি। মুসলমানরা জিয়ারত অবস্থায় বৃষ্টি নামা শুরু হয়ে গেল। এত পরিমাণে বৃষ্টি নামলো, একটানা 7 দিন 7 রাত বৃষ্টি নেমে চলে, 1 সেকেন্ডের জন্য বৃষ্টি বন্ধ হয় নাই। একটানা 7 দিন 7 রাত বৃষ্টি হয়ে গেল। বৃষ্টির কারণে খাল বিল দুবা নদী নালা সব পানিতে টইটম্বর হয়ে গেল। সমরকন্দ বুখারার দুর্ভিক্ষ চলে গেল। আজও পর্যন্ত আর কোনোদিন দুর্ভিক্ষ হয় নাই। ইমাম বুখারীর মাজার জিয়ারত করে তারা দোয়া করলো, আল্লাহ বৃষ্টি দিল। তার মানে এখনো আল্লাহর অলিদের উসিলা ধরে যদি দোয়া করা হয়, আমার আল্লাহ অলিদের কারণে আমাদের হাত খালি ফেরায় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা সুন্নিরা মাজার জিয়ারত করি। কথা ঠিক কিনা? কি জিয়ারত করি? মাজার জিয়ারত করি। অনেকে বলে যে মাজারে আছে কি? আমি বলি ভাইরে, মাজারে যেখানে শাহজালাল ঘুমানো সেখানে নাই কি? আমরা তো কোনো মাজারের ভক্ত না, আমরা তো কোনো কবরের ভক্ত না, আমরা অলির ভক্ত। কথা ঠিক আছে কিনা? আসলে আমরা কি মাজারের ভক্ত? যদি মাজারের ভক্ত হইতো তো সলিমউদ্দিন কবরটারে সুন্দর করে সাজাইয়া
একবারে সুন্দর করে ফাঁকা টাকা করে ফুল টুল বাসন করে সাজায় সুন্দর করে একবারে যায় বাজারের পাশে ঝোলটুকুর পিটিয়া একবার সেজদা মজদা দিয়ে মোটামুটি একটা পর্যায় করে ফেলতাম। কি কথা ঠিক আছে না ভাই? আমরা তো মাজারের ভক্ত না, আমরা অলির ভক্ত। আব্দুল খালেক নামে বাংলাদেশে বহু লোক আছে, কি কথা কর না, কে আছে না? কিন্তু সতুরার হুজুর কি সবাই? একসাথে বলেন, সতুরার হুজুর কি সবাই? না না, সতুরার হুজুর সবাই না। আব্দুল খালেক দেশে বহু আছে, আব্দুল খালেক দেশে অনেক আছে। আব্দুল খালেকের কবর বাংলাদেশে হাজার হাজার লাখে লাখে আব্দুল খালেকের কবর আছে। আমরা অন্য কোন আব্দুল খালেকের কবরের পাশে যাই না, আমরা আব্দুল খালেক সতুরার হুজুর কেবলার কবরের পাশে মাজারের পাশে যাইয়া ওনার জিয়ারত করে দাঁড়াই আমাদের অন্তরে শান্তি পাই, মজা লাগে, আরাম আসে। আল্লাহ আমাদের দোয়াকে, আমাদের আজতকে আল্লাহ পুরা করে দেয়। কথা বলেন ঠিক কিনা? ওনার কারণে দেয়, ওনার উসিলে দেয়। চিনবে যদি 4 বছর বৃষ্টি না হয় তখন বুঝবে জ্বালা কেন। কি কথা কর না কেন? 4 বছর বৃষ্টি যদি না হয় তাহলে বুঝবে যে অলি কি জিনিস। গত বছর দেখেন নাই প্রচন্ড গরমে সারা দেশে বৃষ্টি নাই, মাত্র 1 মাস গরমের ছুটি, এত নামাজ পড়ছে কিন্তু বৃষ্টি নামে নাই। কি আসতে কন কেন জোরে বলেন? বৃষ্টি নামাইতে পারছি আমরা, তার মানে কি এত আলেম দোয়া করলো বৃষ্টি হলো না, তা বৃষ্টি গেল কই আর দোয়া গেল কই? দোয়া গেল কোথায় আর বৃষ্টি গেল কোথায়? দোয়া কবুল হলো না কেন? আবার ঠিকই সিলেটে বৃষ্টি নামে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদের উত্তর দক্ষিণে বৃষ্টি নেই কিন্তু সিলেটে বৃষ্টি। উত্তর দক্ষিণের এত লোক, আমরা দোয়া করলাম কিন্তু বৃষ্টি হইল না। আমার ঢাকার মসজিদে দোয়া করতে করতে আমার জান শেষ কিন্তু বৃষ্টি হয় না। হুজুর কেউ দোয়া করেন যে বৃষ্টি হয় না, আমরা দোয়া আসমানে যাই না। কি দোয়া হলো যে বৃষ্টি হয় না? শোনেন আজকে একটা ঘটনা শোনে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাতে এরকম বৃষ্টি নেই। নবীদের জামানায় হইতো বৃষ্টি নেই, বহুদিন বৃষ্টি নেই। তো ওনার বর্তমান যে ফিলিস্তিন, এই ফিলিস্তিন ছিল ওনার রাজধানী। তো অনেকদিন বৃষ্টি নেই। নবীরা উম্মত এসে বলল, ওগো নবী, আল্লাহর নবী, বৃষ্টির অভাবে আমাদের কষ্ট হইতেছে, আপনি দয়া করে একটু আল্লাহর কাছে দোয়া করে দেন। তো সুলাইমান আলাইহিস সালাম বললেন, দেখো আসো তোমাদের সবাইকে নিয়ে আমি সলাতুল ইস্তিসকা পড়ে সবাই একসাথে দোয়া করি। তো ঘনঘটা করে দিন তারিখ নির্দিষ্ট করে উম্মত নিয়ে হাজার হাজার উম্মত নিয়ে রওনা করছে। বিরাট বড় প্রান্তরে মাঠের ভিতরে সলাতুল ইস্তিসকা পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবে সবাই একসাথে। আমাদের সলাতুল ইস্তিসকা তো ঠিক মতো আদায় হয় না, 3 জন পরে 6 জন ঘুরে আর 9 জন বিড়ি টানে। কি কথা কর না কে? 3 জন এই গ্রামের নামাজ পড়ে, 6 জনে ঘুরে আর 9 জনে বিড়ি টানে। এই জন্য বৃষ্টি হয় না। সলাতুল ইস্তিসকা পড়তে হলে সব এই ইউনিয়নের সবাইকে এক মাঠে আসতে হবে, অথবা এই গ্রামের সবাইকে এক মাঠে জমাইতে হইতে হবে, তাহলে সলাতুল ইস্তিসকা হয়। 3 জনে নামাজ পড়ে, 6 জনে ঘুরে, 9 জনে বিড়ি টানে। 9 জনে চাইয়ে বসে বসে এমন দাঁড়ায় দেখে যে এরা কি করে, দেখি কি হয়, দেখি কি কায়দা বাংলাদেশে। আর মোবাইল তো এখন মোটামুটি এরকম 6 জনে ভিডিও করে এমনি, তারা ইউটিউবে দেখাবে যে আমরা সলাতুল ইস্তিসকা পড়তেছি। আল্লাহ মনে বুঝে না, না আল্লাহ জানে যে তোরা খেয়াল লিখে সলাতুল ইস্তিসকা পড়ো। একজনে ভিডিও করে দেখায় যে আমরা সলাতুল ইস্তিসকা পড়তেছি। বুঝতে পারছেন? এলা সলাতুল ইস্তিসকা না। সলাতুল ইস্তিসকা পড়তে হলে ওই গ্রামের ওই এলাকার সব মানুষ ঘর থেকে বের হয়ে জমাইতে হতেই হবে মাস্ট, এবং সবাইকে একসাথে তওবা করতে হবে, কান্নাকাটি করতে হবে। কান্না ছাড়া সলাতুল, একজনে হাসে, একজনে ভিডিও করে, একজনে কান্দে, একজনে চাইয়ে থাকে। এইভাবে সলাতুল ইস্তিসকা বলে বৃষ্টি হবে না, সবাইকে কাঁদতে হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কাকে কাঁদতে হবে? সবাইকে কাঁদতে হবে। কি সলাতুল ইস্তিসকা পরে বুঝি না? 6 জনে ভিডিও করে, 9 জনে নামাজ পড়ে, 3 জনে হাসে, 2 জনে কান্দে, একজনে চাইয়ে থাকে। এই জন্য বৃষ্টি হয় না। তো হুজুর এত দোয়া হলো বৃষ্টি হয় না, তো বৃষ্টির সিস্টেম মতো তো বৃষ্টি চাইতে হবে, নাহলে তো হবে না। তো হুজুরে কি দোয়া করলেন? পরে দোষ আসে হুজুরে যে কি দোয়া করলেন হুজুর। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মত নিয়ে সলাতুল ইস্তিসকা পড়ার জন্য রওনা করছে। এমন সময় দেখে, ইমাম বুখারী লিখতেছেন, ইমাম ইবনে কাসিরও লিখছেন,
আল বেদায়াতে। তো এমন সময় দেখতেছে যে এক ব্যাঙ দুই ফার উপর ভর দিয়ে দুই হাত আল্লাহর আসমানে বাড়াইয়া ব্যাঙে দোয়া করতেছে। হয় না জোরে বলেন, একসাথে বলেন আল্লাহু আকবার। ব্যাঙে যখন ডাকে, আমাদের দেশে বলে যে বৃষ্টি হইব, কথা কিন্তু খারাপ না। ব্যাঙে যখন ডাকে যে বৃষ্টি হবে, ব্যাঙ ডাকে ব্যাঙের স্বার্থের কারণে ডাকে না, ব্যাঙে ডাকে বৃষ্টির জন্য। বৃষ্টির লক্ষণ না, বৃষ্টির জন্য ওরা কান্নাকাটি করে, শুনে যান হাদিস। তো ব্যাঙ মাস্ক নিচের দুই ফার উপরে ভর দিয়ে সামনের দুই হাত বাড়াইয়া কাঁদতেছে কি, ইয়া রাব্বি, তুমি আমাদেরকে মাখলুক বানাইছো, সৃষ্টি করছো, পানি ছাড়া বাঁচতে পারি না আল্লাহ, বহুদিন পানি দাও না, পানি দাও আল্লাহ, কষ্ট হইতেছে। একসাথে বলেন আল্লাহু আকবার। কিসে দোয়া করে? জোরে কর না, কিসে দোয়া করে? ব্যাঙে। আর আমরা ফুলাপান ব্যাং ফেলি ধরে ফিডায়, এটা ফুলাপান ব্যাং ফিডাইস নিয়ে, ফিডাইলে গিরগিটি ফিডাবি, ব্যাং ফিডাইস না তোরা, ব্যাং ফিডাইস না, গিরগিটি ফিডাবি, গিরগিটি। গিরগিটি ফিটাবি, আর মানুষ সবাই গিরগিটি যেটি আছে এটির ফিটাবি, যা শতান কুতাকা। প্রিয় উপস্থিতি হাজিরিন, ব্যাং সামনের দুই হাত বানায়া কেঁদে কেঁদে বলে, রাব্বি, সৃষ্টি করছ, পানি ছাড়া বাঁচতে পারি না আল্লাহ, পানি দাও গো মাবুদ, পানি দাও। ব্যাং তার ভাষা দিয়ে ডাকে, গড়াত গড়াত শব্দ হয়। উম্মত তো জানে না খবর কি। আল্লাহ নবী সুলাইমান দেখে দেখে মুস্কি মুস্কি আসে, ডাক দে বলল, আমার উম্মতরা চলে যাও, আমাদের সলাতুল ইস্তিসকা পড়া লাগবে না, আল্লাহ বৃষ্টি দেবে। সুলাইমানের উম্মত ডাক দিয়ে বলল, হুজুর বলেন কি, আমরা তো সলাতুল ইস্তিসকা পড়লাম না, বৃষ্টি কেন হবে? বলে, আমি যাওয়ার সময় দেখলাম এক ব্যাঙ দুই পায়ের উপর ভর দিয়া দুই হাত বাড়াইয়া দোয়া করে কান্দে, আল্লাহ বৃষ্টি দাও। আমার উম্মতরা, তোমরা জানো না ব্যাঙের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসবে, কোনো চিন্তা নাই। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন করি, কিসের দোয়া করে? ব্যাঙে। আর আমার দেশের মুসলমান মানুষের দোয়া করতে লজ্জা করে। কি কথা কর না কে? আবার বেদাতের ফতোয়া দেয়। বাপ রে বাপ, কত বড় বুজুর্গ, শয়তান হাসে, কয় বাপ 1450 বছরে যা পারি রে, তা তোরা টুপি মাথায় দিয়ে করে দিছিস, তোকে খেলাপথ দিয়ে দিছি, তোরা কাজ চালা। শয়তানে কা, আমি অবসরে আছি, তোরা কাজ চাইলে দে, অসুবিধা নেই। আপনি একটু চিন্তা করেন, কত বড় নাফরমান ব্যাঙ আল্লাহর দরবারে হাত বাড়ায় কান্দে বৃষ্টির জন্য, আর আল্লাহ ব্যাঙের দোয়াও কবুল করলো। তার মানে শুধু আল্লাহ আমাদের জন্য বৃষ্টি দেয় না, আল্লাহর মাখলুকের জন্য বৃষ্টি দেয়। কথা ঠিক কিনা? খাবার শুধু আল্লাহ আমাদেরকে জন্য দেয় না, আল্লাহর মাখলুকের জন্য দেয়। বিড়ালে মালিক কান্দে, আল্লাহ তুমি যদি আমার মালিকের মাছ না দাও, আমি কাটা কেমনে খাবো? মারহাবা কন। কুত্তাও কান্দে, আল্লাহ আমার মালিকের ভাত না দিলে, এত উৎসৃষ্ট ভাষাগুলো তো আমার দিত না, আল্লাহ এরাও কিছু চাল ডাল দাও। গরু ছাগল কান্নাকাটি করে, আল্লাহ মালিকের যদি দান না দাও তো খড় কোথার থেকে পাবো? আল্লাহ তুমি বৃষ্টি দাও, নালি জমিনের ঘাস হইতেছে না, আমার কষ্ট হয়। আল্লাহ গরু কান্দে, ছাগলে কান্দে, ভেড়া কান্দে, উঠে কান্দে, দুম্বা কান্দে, প্রাণীরা কান্দে, আল্লাহ বৃষ্টি দাও। ওদের কান্নার কারণে আল্লাহ বৃষ্টি দেয়। ভাবতেছেন খালি আমরার কারণে বৃষ্টি দেয়, আমাদের কারণে আল্লাহ বৃষ্টি দেয় না। আমরা যে পাপ করি আল্লাহ বৃষ্টি দেয় না। সেদিন এক ভদ্রমহিলা আমার ফোন দিয়ে বললো, হুজুর একটা দুঃখের কথা বলি, মাসালা দেন। আমি কি মাসালা বলেন? বলতেছে, হুজুর মাসালা হলো আমার স্বামী তার সৎ বোনের মেয়ের সাথে জেনা করে। কি বুঝলেন? মুসলমান আছে দেশে? বুঝলেন? এবার আল্লাহর আকাশ থেকে বৃষ্টি পড়ার কথা না, পাথর আসার কথা ছিল। মহিলা বলতেছে, আমি কি থাকবো না, চলে যাও। কি মাসালা দেব? আমার গাড়ির শ্বাস উঠলো, সর্বনাশ করে কি, কত কঠিন কথা। এর চেয়ে ভয়ানক মাসালা আমাদের কাছে আসছে, বলা যাবে না। বাপ নিকৃষ্ট, তো নিকৃষ্ট মানুষ, বাবার মতো না, কল্পনাতেও আসবে না যে এটি কি করে সম্ভব। আপনার মগজেই ধরবেন এটা কি করে সম্ভব।
হ্যাঁ, এটা সম্ভব, এটা বাংলাদেশের মানুষ তো করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এ মুসলমান হাজিরিন, বৃষ্টি তো আসার কথা না, মাখলুকের দোয়ায়। আল্লাহর কিছু বুজুর্গ বান্দা আছে, আল্লাহর কিছু পাগল আছে। আমরা যখন ঘুমাই আল্লাহর পাগলরা নিবৃত্ত আল্লাহর দরবারে কান্দাকাটি করে। এরা কাঁদে, তাদের কাদার কারণে আল্লাহ বৃষ্টি দেয়। আল্লাহর কিছু ওলি আছে, আল্লাহর কিছু কুতুব আবদাল জমিনের ভিতরে আছে, আমরা তাদের চিনি না। তাদের উসিলায় আমার আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দেয়। আমরা তাদের চিনি না, কিন্তু আল্লাহর আকাশ থেকে আল্লাহ বৃষ্টি দেয়। আল্লাহর আকাশ থেকে বৃষ্টি হয়, আমরা তাদের চিনি না, আল্লাহর আকাশ থেকে বৃষ্টি হয়। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহির দোয়া উসিলায় আল্লাহ বৃষ্টি দিয়ে দিলেন। এত পরিমাণে বৃষ্টি দিলেন, একাধারে 7 দিন পর্যন্ত বৃষ্টি নামলো, একাধারে বৃষ্টি বন্ধ হয় নাই। খাল বিল নদী নালাগুলি একেবারে পানিতে ভরে গেল, উজবেকিস্তানের দুর্ভিক্ষ চলে গেল। এই জন্য বৃষ্টি যদি বন্ধ হয় তাহলে বুঝবেন মানুষ জাকাত দেওয়া বন্ধ করে দিয়েছে, অন্যায় কাজ বেশি শুরু করে দিয়েছে, যার কারণে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি হয় না। আম্মাজান আয়েশার জামানাতে মুসলমানরা এসে বলেন, ইয়া রাসূল, ওগো আম্মাজান, বহুদিন হলো মদিনাতে বৃষ্টি হয় না, বৃষ্টির অভাবে আমাদের কষ্ট হয়, ঘাস তুললতা পাতা শুকিয়ে গেছে, বৃষ্টির অভাবে খেজুর গাছগুলি শুকায় গেছে, মা জননী উট দুম্বা ছাগল বেড়া দুর্বল হয়ে গেছে। ওগো আম্মাজান, আপনি দোয়া করে দেন যেন আল্লাহর আকাশ থেকে বৃষ্টি হয়। তখন আম্মাজান বলেন, আমার সাহাবীরা, আমার নবীর উম্মতরা, তোমরা একটা কাজ করো, তোমরা রওজা শরীফের উপর থেকে যে ছাদ আছে, খেজুর পাতার ছাউনি আছে, এই খেজুর পাতার ছাউনি ছাদ তোমরা বন্ধ করে দাও। তোমরা আকাশের ছাদগুলি তোমরা খুলে দাও। খুলে দেওয়ার কারণে রওজা শরীফ থেকে আকাশ দেখা যাবে, আকাশ থেকে রওজা শরীফ দেখা যাবে, দেখবা তারপরে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসা শুরু হবে। সুনানুদ দারিমিতে ইমাম দারিমি হাদিসুদ দুনিয়া ছিলেন তিনি। সারা পৃথিবীতে এমন কোনো হাদিস ছিল না ইমাম দারিমি না জানতেন। তেনারা সুনানের ভিতরে তিনি হাদিস খানা লিখে রাখেন। আম্মা জান আয়েশার কথা মোতাবেক সাহাবা একরাম যখন নবীজি রওজা শরীফ থেকে ছাদ থেকে যখন এই খেজুরের ছাউনিগুলি সরায় দেওয়ার পরে আল্লাহর আকাশে মেঘ জমে অজর দ্বারা বৃষ্টি শুরু হয়ে গেল। একাধারে 7 দিন 7 রাত পর্যন্ত বৃষ্টি নামলো, একটা সেকেন্ডের জন্য বৃষ্টি বন্ধ হয় নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? উসিলা আসেনি? একসাথে বলেন, উসিলা আসেনি? আসে তো, নবী আসেনি? এখন রওজা শরীফের ছাদ ফাঁকা হলো, বৃষ্টি নামলো, কারণ কি? মুহাদ্দিসরা ব্যাখ্যা করছেন এইভাবে, আল্লাহর আকাশ যখন রওজা শরীফ দেখলো তখন আকাশের কান্না শুরু হয়ে গেল। আল্লাহ মেঘ দিয়ে অঝোর ধারায় বৃষ্টি শুরু করে দিল। 7 দিন একাধারে বৃষ্টি নামলো। 7 দিন বৃষ্টি নামার কারণে মাটির ঘর যাদের ছিল সেটা দুর্বল হয়ে গেল, তো ভেঙে 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 পড়তে চায়। 7 দিন পরে সাহাবা একরাম বসে বললেন, আম্মা জান, আমাদের আর বৃষ্টির দরকার নেই, এখন কি করব? তা আম্মা জান বললেন, তাহলে রওজা শরীফের ছাদ আবার পুনরায় তোমরা ঢেকে দাও। সুবহানাল্লাহ, বাড়ি যাই একসাথে বলেন আল্লাহু আকবার। না না হয় না, আওয়াজ তুলে জোরে বলেন, জোরে জোরে হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, হায়াতুন নবী, হায়াতুন নবী। নবী আসেনি? নবী আসেনি? নবীর বরকত আসেনি? নবীর মুজিজা আসেনি? কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওলিয়া উলিয়াদের কারামত ও নবীর মুজিজার অংশ। নবীর কারণে তারা কারামত দেখাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, ছাদ লাগিয়ে দেওয়া হলো, বৃষ্টি বন্ধ হয়ে গেল। মদিনার আকাশ থেকে মেঘ হাওয়া হয়ে চলে গেল। আম্মা জান
রসুল করিমের রওজা শরীফের বরকত একবার দেখাই দিলেন। তোমরা দেখো নবীর বরকত কত। আচ্ছা, এখন প্রশ্ন করি, জবাব দিবে। আম্মাজান কি সাহাবায়ে কেরামকে দিয়ে দোয়া করাইতে পারতেন না? এই আমার দিকে তাকান, এখান থেকে বুঝতে হবে। আম্মাজান কি সাহাবায়ে কেরাম দিয়ে দোয়া করাইতে পারতেন না? সাহাবীরা আমাদের চাইতে আল্লাহর জন্য বেশি নিবেদিত না? আমাদের থেকে তারা আল্লাহর চাইতে এত বেশি নিবেদিত যে আমরা যে ত্যাগ, সারা মুসলমান যে ত্যাগ দিছি, একজন সাহাবীর আদনা সাহাবীর সেই ত্যাগের সমান হবে না। কথা ঠিক আছে না ভাই? তারা কলিজা কেটে আল্লাহর দ্বীনের জন্য লড়াই করছে। আল্লাহর চাইতে তো আমাদের চাইতে তাদের মোহাব্বত এত গুণে বেশি, যার কোনো গুণের হিসাব আমি দিতে পারবো না। তো তারা আল্লাহর কাছে না আছে, রওজা শরীফে সাত ফাঁকা করে দিল আম্মাজান আয়েশা, এই বিদ্যার শিক্ষা দিল। কারণটা কি? আমরা সুন্নিরা বেদাতি নাকি বলেন? বিরাট বড় বেদাতি আমরা, বিরাট বড় মাজার ফুজারি। কোনো কিছু হলে মাজারে যাও কে? আরে মাজারে যাই কেমন নাচি নাকি বেটা? যারা নাচে তাদের সাথে আমাদের সম্পর্ক নাই, যারা মাজারে সেজদা দেয় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কথা কোন ঠিক কিনা? যারা মাজারে ফুল সজ্জা দিয়ে ফুলের বাসর ঘরের মতো সাজাই খুঁজাই দিয়ে এদের সেজদা মেজদা মারবে, ডলডুকুর ফিটে গান বাজনা দুই বাড়ি টাড়ি দিয়ে মহিলা বেরিয়ে এনে ওরস পালন করবে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, কখনোই নেই। উপস্থিতি খুব ভালো করে শুনুন। আল্লাহর নবীর বিবি আমাদের মা উম্মাহাতুল মুমিনিন, তিনি সাহাবীদেরকে দোয়ায় না বসাইয়া নবীর রওজার পাশে দিয়ে দিলেন। কারণ কি? দেখাইলেন যে দেখো নবীর বরকত এখনো আছে। কথা ঠিক কি না? এটা একটা। আরেকটা হলো দোয়া, যদি নগদ নগদ বৃষ্টি পেতে চাও তাহলে রওজার পাশে চলে যাও। যিনি বৃষ্টির মাধ্যম, যার উসিলায় আল্লাহ পৃথিবীর সৃষ্টি করেছেন, তোমরা তার কাছে চলে যাও, এখানে গেলেই কাজ হয়ে যাবে। এই জন্য সরাসরি সরাসরি দরাই দিতে যাও। আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, হাজিরিন, এগুলি উসিলা। এই জন্য আমরা আউলিয়া কিরাম গণের মাজার শরীফ জিয়ারত করি। কোনো মুশকিলে মুসিবতে পড়ে যখন যায়, দোয়া কবুল হয় না, ডাক্তার দেখালেও কাজ হয় না, কবিরাজ দেখালাম কাজ হলো না, আমি হোমিও ডাক্তার দেখালাম কাজ হলো না, পানি পড়াতেও কাজ হইল না, কোনো কিছুতে যখন কাজ হয় না, তখন কেউ কেউ চিন্তা করলো এবার শেষ উদ্দেশ্য, আমার জীবনের শেষ চিকিৎসা হলো আল্লাহর ওলি, ওনার বরগাহে গেলে আশা করি দোয়া কবুল হবে। তখন মানুষ সুদূর পথ অতিক্রম করে হযরত শাহজালাল রহমাতুল্লাহর মাজার শরীফে বৈশা কান্দে। সতুরার হুজুর কেবলার মাজারের পাশে বৈশা তারা জিয়ারত করে আল্লাহর দরবারে হাত ভরে কান্দে। কারণ তাদের বিশ্বাসী না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহর রহমত আল্লাহর মুহসিন বান্দাদের নিকটবর্তী। আল্লাহর মুহসিন বান্দাদের পাশে থাকলে আল্লাহ রহমত পাঠায়। অতএব মুহসিনদের পাশে বসে কেউ যদি দোয়া করে, আমার রব আমার আল্লাহ দোয়া কবুল করে নেয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। বনী ইসরাইলের এক আল্লাহর বান্দা 99 জন মানুষ খুন করছে। সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে আসছে 99 জন মানুষ হত্যা করছে। আপনি বুঝেন যে একজন মানুষ হত্যা করা, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। তুমি যদি একজন নিরপরাধ মানুষকে হত্যা করো, তাহলে তোমরা শোনো, তুমি সারা পৃথিবীর মানুষ মেরে ফেললে যে অপরাধ, একজন নিরপরাধ মানুষকে মেরে ফেললে সেই অপরাধ। বন্ধু খুব মনোযোগ দিবেন। বনী ইসরাইলের একজন বান্দা 99 জন মানুষ মেরে ফেলে দিল। 99 জন মানুষ মারার পরে চিন্তা করলো, হায় আমি এতগুলি অপরাধ করলাম, আল্লাহ কে আমারে মাফ করবেনি। মাফের চিন্তা নিয়ে ওই আল্লাহর বান্দা রওনা করলো। কোথায় গেলে মাফ হবে, কেমনে মাফ চাবো? পাশে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখে একজন পাদ্রীকে জিজ্ঞেস করলো, হুজুর আমি 99 জন মানুষ মেরে ফেলে দিয়েছি, বলেন আল্লাহ কে আমারে মাফ করবেনি? পাদ্রী ডাকতে বলে, হ্যাঁ আল্লাহর বান্দা, 99 জন মানুষ মেরে ফেলে দিয়ে তুমি ক্ষমার আশা করো,
কি করে আল্লাহ তোমাকে ক্ষমা করবে বলো, তোমার ক্ষমা হবে না। এই কথা যখন বললেন তখন আল্লাহর বান্দা চিন্তা করলেন যে আমার যেহেতু ক্ষমা হবে না, তাহলে আজকে তোমারও সাইডে দিয়ে লাভ নাই, আজকে তোরও খাইছি। এই কথা বলে ফাদ্রিরও ফিরেছি, মেরে ফেলছে হুজুরে, শেষ। ভুল ফতোয়া দিলে যাওয়া হয় আর কি। আমাদের দেশে এরকম ভুল ফতোয়ার কারণে কত দাঙ্গা ফাসাদ, অশান্তি, বিশৃঙ্খলা। কি কথা কর না, ঠিক কিনা? এটা আসি লেগেই রয়েছে, শেষ হয় না। তো এই ফাদ্রিরে ফিটেই মেরে ফেললো। খুন হইলে 100, অনুতপ্ত আবার অন্তরে আসছে, আহা আমি আবার ভুল করলাম। দৌড়ে কিছু দূর যাওয়ার পরে দেখে কারিয়ার পাশে এক বুজুর্গ বান্দা বসে আল্লাহর ইবাদত করে। জিজ্ঞেস করলো, ও আল্লাহর বান্দা, আমি এই কঠিন গুনাহ করছি, শেষ সময় একজন পাদ্রীকে মেরে ফেলছি, আল্লাহ কি আমার মাফ করবে? তখন এই বুজুর্গ বলতেছে, হ্যাঁ আল্লাহ তোমাকে মাফ করে দিবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই যে দেখছেন সুফিরা কোনোদিন বদদোয়া করে? এই আমার দিকে তাকান, সুফিদেরকে কোনোদিন বদদোয়া করতে দেখছেন? সুফিরা মানুষ হত্যা করে, সুফিরা মারামারি করে, সুফিরা কাটাকাটি করে, সুফিরা রক্তপাত করে? সুফিদের জীবনে নাই। আপনি সুফিদের জীবনে এটা পাবেন না। প্রিয় উপস্থিতি, আল্লাহর বুজুর্গ বান্দা বলল তোমাকে আল্লাহ মাফ করে দিবে। সে খুশির আতিশয্যে বলল, হুজুর তাহলে কোন জায়গায় গেলে মাফ পাবো? আল্লাহর নবী বললেন, তখন ওই বুজুর্গ লোকটা বললেন, দেখো ওই পাশের কারিয়া একটা গ্রাম আছে, এই গ্রামে 1-3 আল্লাহর বান্দা বসা আছে। আল্লাহর কিছু বুজুর্গ বান্দা এখানে আল্লাহর ইবাদত করে। তুমি তাদের মজলিসে বৈশা তাদের সাথে যদি দোয়া করো, আমার রব আমার আল্লাহ তাদের উসিলায় তোমার তওবাকে তাড়াতাড়ি কবুল করে নিয়ে যাবেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে নতুন ভাই বড়াদার পুত্র স্বজন, তুমি কতই দিলে নতুন ভাই বড়াদার পুত্র স্বজন। খুদা পেলি অন্ন যোগাও, মানি চাই না মানি, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। আল্লাহর বান্দা ওই কারিয়ার দিকে রওনা করল। ওই গ্রামের ভিতরে কয়েকজন বুজুর্গ, এই বুজুর্গদের সহবতে বসে দোয়া করলে আমার রব আমার আল্লাহ দোয়া কবুল করবে, তওবা কবুল করবে। এই আশা নিয়ে আল্লাহর বান্দা রওনা হয়ে গেল। কিছু দূর যাওয়ার পরে, কিছু দূরে যখন গেল, কিছু দূর যাওয়ার পরে আল্লাহর বান্দা, আমার আল্লাহর নির্দিষ্ট সময় এসে গেল, মরণের সময়, মৃত্যুর সময় ঘনিয়ে গেল। আল্লাহ কোরআনে বললেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। রব্বুল আলামিন বললেন, হে আমার বান্দা, তোমাদের জীবনের হায়াত যখন শেষ হয়ে যাবে, তখন দুনিয়াতে থাকার আর কোনো সুযোগ নাই। আর একবার দুনিয়ার থেকে যদি তুমি চলে যাও, কবর থেকে ফিরে আসার আর কোনো রাস্তা নাই। আর
ফিরে আসার কোনো রাস্তা নাই। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। এক তো রাত গভীর, দ্বিতীয়ত বৃষ্টি নামছে, বৃষ্টির কারণে শরীরে একটা মজা আসে। আবার বললাম বৃষ্টি খোদার রহমত, এটা মজা আসবেই। বৃষ্টি আসলে মানুষের শরীর দুর্বল হয়ে যায়, কারণ পৃথিবী সিক্ত হয়, মানুষ মাটি সিক্ত হয়, গাছ তরুলতা বলিগুলি ঠান্ডায় সিক্ত হয়, পশু পাখিরা ঘুমিয়ে পড়ে। এই জন্য দেখবেন বৃষ্টি যখন হয় একেবারে নীরব হয়ে যায়, সব নীরব হয়ে যায়, সারা অঞ্চল নীরব হয়ে যায়। কিন্তু ব্যাঙ আল্লাহর দরবারে ডাকে, ঘনাত ঘনাত করে শব্দ করে আর বলে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। ব্যাঙ বৃষ্টির আগেও ডাকে, বৃষ্টির পরেও ডাকে, আলহামদুলিল্লাহ বলে ব্যাঙ শকর গুজার করে, শুকরিয়া আদায় করে। কিন্তু একমাত্র মানুষ অকৃতজ্ঞ, শকর করে না। মানুষ শুকরিয়া করে খুব কম, খুব কম, খুব কম শুকর মানুষের, কৃতজ্ঞতা খুব কম মানুষের, শুকরিয়া খুব কম মানুষের। বাবা মাকে ভুলে যায়, কি কথা কর না কেন? 40 বছরের বাবা মার মোহাব্বত ভুলে যায় সন্তান, 40 বছরের মোহাব্বত ভুলে যায়, এক বেডিলে ফলাই চলে যায়। কি কথা কর না কেন? 25 বছরের মোহাব্বত বেডির ভিতরে চলে গেল। এলা আমাদের দেশের মানুষ, যুবক নারীরে, মেয়েটাকে মা 20টা বছর ধরে আগলায় রাখছে, 20 বছর পরে এক পুরুষের হাত ধরে চলে গেল। সে ভাবছে এই পুরুষটাই আমার জীবনের সব, কিন্তু বুঝে নাই 25 বছর ধরে যে বাচ্চাকে লালন পালন করে মা বাবা বড় করছে, তার মাথার ভিতরে বাড়ি দিয়ে, তার ইজ্জতে চুনকালি দিয়া চলে গেছে। তো মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড় অকৃতজ্ঞ। প্রিয় উপস্থিতি, মনোযোগ দেবেন। আল্লাহর বান্দা প্রচন্ড গুনাহগুলি নিয়ে রওনা করলো, মৃত্যু এসে গেল, আজরাইল তো আর ছাড় দেবে না, সময় শেষ। তার সময় শেষ হয়ে গেলে দুনিয়াতে আর থাকার সুযোগ নাই, একবার চলে গেলে আর আসার আর কোনো রাস্তা নাই, সময় শেষ। মৃত্যু এসে গেল, মরণ আসার পরে আল্লাহর বান্দার জান কবজ করে ফেরেশতা নিয়ে গেল। তখন 2 দল ফেরেশতা আসছে, জান্নাতের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা। 2 দল ফেরেশতা এসে 2 দলে বদানুবাদ করে। জান্নাতের ফেরেশতারা কয় আমরা তাকে জান্নাতে নিয়ে যাব, জাহান্নামের ফেরেশতারা বলে আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। 2 দল ফেরেশতার ভিতরে বদানুবাদ, তর্ক লেগে গেল। জান্নাতের ফেরেশতারা কয় বেটা তওবা করতে পারে নাই, কিন্তু রওনা তো দিছে, এই জন্য নিয়ে যাও। জাহান্নামের ফেরেশতারা কয় না, তওবা করে নাই, রওনা দিলে কি হবে, তওবা তো করতে পারে না, এই জন্য জাহান্নামে নিয়ে চলে। তো 2 দলের মধ্যে বিতর্ক শুরু হয়ে গেল। এই বিতর্কে আমার রব আরেকজন ফেরেশতাকে পাঠাইলেন, যাও তুমি তাদের ভেজাল মীমাংসা করো। ওই ফেরেশতা এসে জিজ্ঞেস করলো তোমরা বদানুবাদ করো কেন? কয় শোনো, এই বান্দা তওবা করার উদ্দেশ্যে রওনা করছিল, কিন্তু তওবা করতে পারি নাই, তার আগে মারা গেছে, এই জন্য আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। জান্নাতের ফেরেশতারা বলল দেখো, এই বান্দা তওবা করে নাই ঠিক আছে, কিন্তু রওনা দিছে, আমরা তাকে জান্নাতে নিয়ে চলে। দেখেন 2 দলের যুক্তি সুন্দর, 2 দলের যুক্তি সুন্দর, দোনো দলের যুক্তি সুন্দর। তখন এই ফেরেশতা বলল দেখো তাহলে এক কাজ করো, এই বান্দা যেখান থেকে ওই বুজুর্গদের বাড়ির দিকে রওনা করছে, সেইখান থেকে এই বুজুর্গদের বাড়ির রাস্তা মেপে দেখো এই বান্দা অর্ধেক সীমানা পার হয়েছে কিনা। যদি অর্ধেক সীমানা পার হয় তো জান্নাতে নিয়ে যাও, আর যদি অর্ধেক সীমানা পার না হয়ে পিছিয়ে পড়ে যায় তো জাহান্নামে নিয়ে যাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে আউলিয়ার দরকার আছে কিনা? একসাথে বলেন আউলিয়ার দরকার আছে নি? তাহলে আউলিয়া কেরামের মজলিসে তওবা করার প্রয়োজন আছে কিনা? আমরা ফিরে যাব কার কাছে? একসাথে বলেন কার কাছে যাব? আল্লাহর কাছে আবার ফিরে যাব, ঠিক আছে কিনা? সেটা এখনো হইতে পারে।
কত বক্তা ওয়াজ করতে করতে মারা গেছে। সেদিন ভিডিওতে দেখলাম এক বেটি নাচতে নাচতে মরে গেছে, নাচতে নাচতে স্টেজে মরে গেছে। আর এক সংবাদ দেখলাম, আরেক ভিডিওতে এক সংবাদ কর্মী সংবাদ পড়তে পড়তে মারা গেল। বসছে ইয়াতে কি বলে টেলিভিশনের যে বসে তারা হলরুমে বসে তারা ভিডিওতে কথাবার্তা বলে, তো কথা বলতে বলতে পড়ে গেছে। এক কারিকে দেখলাম কোরআন তেলাওয়াত করতে করতে মারা গেছে। তো মৃত্যু কারটা সুন্দর, যে কোরআন পড়তে পড়তে মারা গেছে তার মৃত্যুটাই সুন্দর। আবার অনেকে সেজদা দিয়ে উঠছে, সেজদায় পড়ছে আর উঠে না, সেজদা হালতেই কবরে চলে গেল। কি কথা ঠিক কিনা? তাহলে সেজদার মৃত্যু আর নাসনেওয়ালার মৃত্যু কি একরকম হবে? এই জন্য বুজুর্গদের সোহবতে যাইতেই হবে। কথা বলেন ঠিক কিনা? যত বেদাতের ফতোয়া দিকে সেটা মানা যাবে, এগুলি মানা যাবে না, এগুলি মানা যাবে না। কোরআনের আয়াত যদি একটা মানো তাহলে সবকটাই মানতে হবে, সব আয়াতগুলি মেনে চলতে হবে। কোনো আয়াতকে আল্লাহর কোনো আয়াতকে অস্বীকার করার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবে না। আল্লাহর বান্দা তখন রাস্তা মাপ দেওয়া হলো। কোনো এক বর্ণনাতে আসছে এইভাবে, বর্ণনা ভিন্ন রকম, এক বর্ণনায় আসছে মাপ দেওয়ার পরে দেখা গেল এক বিগত রাস্তা সামনে চলে গেছে। এবার জান্নাতের ফেরেশতারা বলল তাকে আমরা জান্নাতে নিয়ে যাব। আল্লাহ জান্নাতে নিয়ে দিলেন। আর এক বর্ণনায় আসছে সে পিছে পড়ে গিয়েছিল, কিন্তু পিছে পড়ার পরে জাহান্নামের ফেরেশতারা তাকে জাহান্নামে নিয়ে যাবে। ঠিক এমন সময় আমার রব আমার আল্লাহ ডাক দিলেন, ফেরেশতারা রে তোমরা অপেক্ষা করো। ফেরেশতারা অপেক্ষা করলো। কিছু সময় পরে আবার ফরমান আসলো তোমরা রাস্তা আবার মাপো। ফেরেশতারা মাপার পরে দেখলো এক বিগত সামনে রাস্তা চলে গেছে। ফেরেশতারা বলল রব্বুল আলামিন আমাদের মাপে তো কোনো ভুল হয় না আল্লাহ, কিন্তু এক বিগত রাস্তা পিছে পড়ে গেল। আবার এখন মাপলাম এক বিগত রাস্তা সামনে চলে গেল, কারণ কি? আল্লাহ ডাক দে বলে ফেরেশতারা আমার বান্দা তওবা করে নাই, কিন্তু তওবা করার জন্য আমার অলির বাড়ির দিকে রওনা করেছিল। আমি এই কারণে আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দিলাম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহু আকবার। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ। কুল হুজুর আপনি বলে দেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা তোমরা নফসের সাথে যত জুলুম করো, আলা আনফুসিহিম তোমার নফসের সাথে যত জুলুম করো, যত গুনাহ করো, গুনাহ যদি সাগর সমুদ্রের পানি সম হয়, আকাশ জমিন যদি ভরে যায়, 7 আসমান 7 জমিন যদি গুনায় ভরেও যায়, বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না, আমি মালিকের রহমত থেকে তুমি নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি রব তোমার জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব, ক্ষমা করে দিব, মাফ করে দিব। তওবা করো না রে মন, তওবা করো না, তওবা করো না রে মন, তওবা করো না। তওবা না করিলে গুনাহ, তওবা না করিলে গুনাহ মাফ হবে না রে মন, তওবা করো না। তওবা করার সাথে সাথে আল্লাহ মাফ করে দেয়।
আজাজিল শয়তান যখন আল্লাহ থেকে বিতাড়িত হবে আকানা মিনাল কাফিরিন, আল্লাহ বলে দিলেন তোকে অবিশ্বাসীর অন্তর্ভুক্ত বানাই দিলাম, তুই কাফের, তুই অবিশ্বাসী, চলে যা নাফরমান, আমি রবের দরবারে তোর আর কোনো জায়গা হবে না। তখন আজাজিল বা ডাক দে বলো রব্বুল আলামিন তুমি আবার নাফরমান বানাই দিলাম, আল্লাহ 9টা লক্ষ বছর তোমারে সেজদা দিলাম, বিনিময় কি তুমি আমারে দেবা, কিছু দেবা না? আল্লাহ বলেন কি চাস আজাজিল বল। আজাজিল ডাক দে বলে ইয়া রাব্বি আমারে 3টে জিনিস দাও। বলে এক নাম্বার কিয়ামত পর্যন্ত তুমি আমার হায়াত দাও। আল্লাহ বললেন কিয়ামত পর্যন্ত তোকে হায়াত দিলাম। 2 নাম্বার আর কি চাস? বলে রব্বুল আলামিন আমাকে তামাম দুনিয়া তাসাররুফ করব, ঘুরে চলে আসব, 1 মুহূর্ত 1 সেকেন্ডের ভিতরে চলে আসতে পারি, ক্ষমতা দাও। আল্লাহ বলেন তাও দিলাম, তামাম দুনিয়া সায়ের করবি, 1 সেকেন্ডের ভিতরে তুই জায়গায় চলে আসতে পারবি, ক্ষমতা তোকে দিয়ে দিলাম। বলে আর কি চাস? বলে রব্বুল আলামিন তোমার আদম বান্দার শরীরের রক্তের শিরা দিয়ে, রক্তের রগ দিয়ে, রগ এই রগের ভিতর দিয়ে ঢুকে তোমার আদম বান্দার কালবের ভিতরে, তোমার আদম তোমার বান্দার কালবের কোনায় এসে কালবের কাছে বসে আমি কালবের মধ্যে ঢুকা দেওয়ার তৌফিক আমারে দাও, ক্ষমতা দিয়ে দাও। আল্লাহ বলেন তাও দিলাম, কি করবি শয়তান বল। শয়তান ডাক দেখে রব্বুল আলামিন আমি আল্লাহ তোমার ইজ্জত ও জালালের কসম করে বলি আল্লাহ তোমার একটা বান্দাও জান্নাতে ঢুকতে দেব না, সবাইরে গুনাহ করাইয়া আমি জাহান্নামী বানাবো। এই জন্য নবীরা সারা সবাই গুনাহগার। নবীরা সারা সবাই কি কথা কন না কেন? হ্যাঁ জোরে বলেন সবাই কি? কিন্তু অলিরা মাহফুজ। অলিরা কি? মাহফুজ। মাহফুজ মানে তাদেরকে আল্লাহ হেফাজত করে। যেমন আপনাদেরকে শোনাই, মালিক ইবনে দিনার প্রথম জীবনে মদুপায়ী ছিল, কিন্তু শেষে এমন জাহিদ হয়েছে, এত বড় অলি হয়েছে যে তার জীবনী বড় বড় ইমামরা লেখছে। বিশুর আল হাফি তিনি প্রথম জীবনে জেনাকারী মদুপায়ী ছিলেন, শেষবারে এত বড় অলি হয়েছে যে বড় বড় বুজুর্গরা তার জীবনী লেখছে। হাসান বসরি প্রথম জীবনে সে স্বর্ণের ব্যবসায়ী ছিল, মণিমুক্তার ব্যবসায়ী ছিল, এমন তওবা করলো যে তওবা করে সে শেষ জীবনে অনেক বড় মুহাদ্দিস ছিল। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি প্রথম জীবনে মদুপায়ী ছিল, এমনভাবে তওবা করলো আর এত বড় আলেম আল্লাহ তারে বানাইলো যে ফিকের এমন কোনো কিতাব নাই যে কিতাবে ওনার নাম লেখা না আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন। তাহলে সব ওলিদের জীবনেও ত্রুটি ছিল, খাতা ছিল, ভুল ছিল, গুনাহ হয়েছিল, কিন্তু আল্লাহ তাদেরকে মাহফুজ করে দিছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ কি করে দিছে? মাহফুজ করে দিছে। আল্লাহ তাদেরকে গুনাহ থেকে হেফাজত করিয়া, পাক সাফ করিয়া, গুনাহগুলি মাফ করে দিয়ে আল্লাহ তার ওলি বানাইয়া, বন্ধু বানায় কাছে টেনে নিয়ে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার।